জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজকে রাজপথে আমরা দাঁড়াতে বাধ্য হয়েছি। বেশ কিছুদিন থেকে আমাদের দিয়েছে, এটি আমরা জানাতে চাই অবিলম্বে অতি সত্য এটিকে সরিয়ে নেওয়ার জন্য বিনয়ের সাথে আমরা অনুরোধ করছি। অথবা আমরা এই আমরা যে অবস্থানে আছি সেই অবস্থানে আমরা থাকি। প্রথমে এখানে খেলাধুলা বন্ধ করে দেওয়া হলো এবং কালকে আমরা দেখলাম অজানার কারণে কাঁটাতার দিয়ে এই দিনাজপুরের ঐতিহ্যবাহী করে শহীদ ময়দানকে কাঁটাতার দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। কি কারণে এই কাঁটাতারের ঘেরা দিয়ে আমাদের ছেলে মেয়েদের খেলাধুলার জায়গাকে দখল করে রাখা হলো, তার সদুত্তর আমরা জানি না। অবিলম্বে এই কাঁটাতারকে সরিয়ে দিয়ে দিনাজপুরের পরবর্তী সকল খেলার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানাচ্ছি। আজকে শিশুরা বিভিন্ন বয়সের মানুষের এখানে সুস্থ বিনোদনের একটা আয়োজন থেকে তারা শান্তিতে এখানে বসবাস করে আর যান্ত্রিক জীবনের যে কোলাহল সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য একটা খোলা ময়দানে তারা বসে সময় কাটাবে। এটা সারা দিনাজপুরবাসীর জন্য মুক্ত থাকবে। তা না করে যে কারণে একটা কাঁটাতারে বেড়া দিয়ে ঘেরাও করে অবরুদ্ধ করে রাখা হয়েছে, আমরা এই মাঠকে বাঁচানোর জন্য, এই মাঠকে সব নাগরিকের জন্য মুক্ত করে দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানাচ্ছি। যে কোনো ধরনের ষড়যন্ত্র দিনাজপুরের মানুষের খেলাধুলাকে কেড়ে নেওয়ার জন্য, দিনাজপুরের মানুষের সুস্থ বিনোদনের আয়োজনকে বাধাগ্রস্ত করার জন্য যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দিনাজপুরের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। আয়োজন আমাদের কাছ থেকে আগামী দিনে বন্ধ করার জন্য যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে আবেদন জানাচ্ছি। আমাদের ধন্যবাদ। আমাদের দাবিটি আপনাদেরকে মেনে আমাদের মাঠ থেকে আমাদেরকে ছেড়ে দেন। সদস্যদেরকে অনুরোধ করছি আপনারা তার কাটার বেড়া সরিয়ে আমাদের এই ক্রীড়াঙ্গনকে অবমুক্ত করবেন এবং আমাদের এই বাংলাদেশের আমাদের এই দিনাজপুর জেলার খেলার গতিকে আবার গতি বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ। এই গতিরোধ করবেন না, আপনারা বাধার সৃষ্টি করবেন না। আমাদের সন্তানদেরকে আপনারা বাঁচিয়ে দিন, আমাদের সন্তানদের জন্য এই খেলাধুলার মধ্যে বেঁচে থাকি, এটাই আমরা চাবো, আর কিছুই না। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ, আমরাও আপনাদেরকে সহযোগিতা করবো। শুধু খেলোয়াড়দের জন্য নয়, আপনারা যখন ঈদের পরে যখন আসবেন দেখবেন গোটা মাঠে একটু জায়গা নেই, সবাই এসে সেখানে তারা আমাদেরকে সময় দিয়েছে, আশ্বাস দিয়েছে একটি আগামীকাল দুপুর 2টো পর্যন্ত একটি সময় দিয়েছে। আমরা এই সময় পর্যন্ত একটু অপেক্ষা করি, তারপরে হয়তো বা এর চেয়েও দিনাজপুরের আপামর সকল জনগণকে নিয়ে এই রাস্তায় এই জায়গাতেই আমরা কর্মসূচি অবস্থান করবো। এটি বৃহৎ আকারে এখানে আবার আমরা জমায়ে দেবো। জেলা প্রশাসনের আশ্বাসে আজকের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি। সাময়িকভাবে কিন্তু এটা